ভাই ভাই এই যে আপনার সুদের টাকাটা, আসল টাকাটা সহ আছে এই জায়গায়। বিজয়, আমার কাছ থেকে যে টাকা নিলা তা তোমার বোনের বিয়ে ঠিকঠাক মতো হয়েছে তো? হ ভাই, খুব সুন্দর মতোই হয়েছে ভাই। তোমার পরিচিত যত লোক আছে সবাইকে বলে দিও আমি সুদের উপর টাকা দিই। হ ভাই। আচ্ছা ভাই, আমি লগের সবাইরে বইলা দি মনে, আপনার জন্য এই ছোট্ট একটা গিফট আনছি ভাই। কি এইটা? আমার লাগে আবার কি দিয়ে আইছো? ভাই বাসার থেকে আপনার লেগে একটা মুরগি লয়ে আইছি ভাই। আরে কি দরকার ছিল এইসব নিয়ে আসার? ভাই ওই কিছু মনে করেন না, আসলে হয়েছে কি, বাসায় এই মুরগিটা মইরা পইরা ছিল, তা ভাবলাম আপনার লেগা লইয়া যাই। ওই বেটা, ফাইজলামি করস? মরা মুরগি খাওয়া হারাম, জানোস না? আরে ভাই, আপনি চাতেন কি লেগে? আপনারে মরা মুরগি দিছি এর লেগে আপনি চাতবেন? আপনি আবার কবে থেকে হারাম হালাল বাঁচা শুরু করলেন? ভাই যে ব্যক্তি সুদ খায় তার লেগে মরা মুরগি কি আর শুকরের মাংস কি, আপনার লেগে তো সবই জায়েজ। ভাই মুরগিটা লয়ে আইছি, আপনি পুরা ফ্যামিলি লইয়া রাইন্দা খায়েন ভাই। যাই তাইলে, হ্যাঁ? কথাটা কইলো কি? না, আসলেই তো এটা তো ঠিক না। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সুদের টাকাটা। ভাই, আমি তো সুদ খাওয়া ছেড়ে দিছি। আপনি একটা কাজ করেন, এখান থেকে লাভের টাকাটা রেখে আসল টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে ভাই। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তিনি বলেছেন এটি একটি নিকৃষ্ট পাপ। তাই আসুন আমরা সুদমুক্ত সমাজ গড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।